أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহাজন তোমার লাগা তৈরি করছে ঘর বাঁশের ছাউনি মাটির দেয়াল নামটি তার কবর লইলা না খবর লইলা না খবর বাড়ির পাশের বাঁশবাগানে তৈরি সেই নিবাস চলার পথে দেখে পথিক ফেলে দীর্ঘশ্বাস কেমনে থাকব কেমনে থাকব ওই আধারে সবাই যখন পর বাঁশের ছাউনি মাটির দেয়াল নামটি তার কবর লইলা না খবর লইলা না খবর নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও সবক প্রদান অনুষ্ঠানে আমি নগণ্য গুনাহগারকে
আমন্ত্রিত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এটা কোরআনের বাগান, জান্নাতের বাগান। এই বাগানে আসা, বসা, আলোচনা করা, আলোচনা শোনা, এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। কি বলেন, ঠিক কিনা? আপনারা যারা আসছেন, আপনারা তো ভাগ্যবান। আজকের মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সময়ের সংকীর্ণতা, এই জন্য আমার অনেক মহব্বতের মানুষ এই আমার পিছনে বসা, অনেক ওলামায়ে কেরাম যাদের নাম বলা দরকার ছিল, কিন্তু আমার সময়ের অভাব, এই জন্য সকল ওলামায়ে কেরাম যারা বসে আছেন সবাইকে আল্লাহ পাক নেখায়েত দান করুন। আজকের এই কোরআনের মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে যারা আমরা আসতে পারলাম, বসতে পারলাম, আমরা খুশি না বেজার? চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। ভাই মাইক ফ্যানকে দিয়ে শুন তো, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিকে চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোরআন হাদিস ছাড়ব না, এমন মজা পাইব না। কোরআন হাদিস ছাড়া আমরা, কোরআন হাদিস ছাড়া আমরা মুক্তি তবাই পাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন বান্দা যারা হয়, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ করে, তারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কাঁপে, তাদের অন্তর কম্পন সৃষ্টি হয়, তাদের শরীর পশম দ্বারা যায়, তাদের চোখ দিয়ে পানি আসে। চিৎকার করে মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে কোরআন এটা একটা জিকির। কোরআন কি? জোরে বলেন না। কোরআন এটাও আল্লাহর একটা স্মরণ। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে ইবাদত, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আর এই স্থানে, এই জায়গাতে কোরআনুল কারীমের শিক্ষা হয়। যারা বলেন ঠিক কিনা? আজকের এই ছোট্ট বাচ্চাগুলো সূরা আর রহমান তেলাওয়াত করছে, এই বাচ্চাগুলো একদিন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে। কথা কয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই বিসমিল্লাহ তেলাওয়াতটা শুনছেন, আপনাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে? কথা বলেন, কম্পন সৃষ্টি হয়? আর রহমানু আল্লামাল কুরআন। আস্তে আস্তে চোখের পানি বের হবে, শরীরের পশম দাঁড়ায় যাবে। এটা মুমিন বান্দার লক্ষণ। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মুমিন বান্দা। কথা বলেন। এমন সুন্দর একটা আয়োজন কোরআনের মাহফিল, এখানে আপনারা বসছেন, আপনাদের এই বসাতে কি যে ফায়দা আর কি যে লাভ, আসলে তো মানুষ বুঝে না। কিছুক্ষণ এখানে বসছেন, বছরে একবার এই বসাতে আল্লাহ রাসূল বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনা আল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা
مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات আল্লাহ নবী বলেছেন যারা কোরআন হাদিসের আলোচনা শুনে বা তেলাওয়াত করে বা তেলাওয়াত শুনে কোরআন হাদিসের আলোচনা মধ্যে বসে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা দেয় নাদাহু মুনাদিম মিনাস সামা ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ঘোষণা করে দাও আনকুমু মাগফুরান লাকুম তোমরা চলে যাও তোমাদের ক্ষমা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ শুধু ক্ষমাই না আল্লাহ 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 যে আমাদের জন্য কত দয়াবান কত মেহেরবান আল্লাহু আকবার আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না আমাদের উপরে এমন দয়াবান আল্লাহ আল্লাহ আমাদেরকে চায় জান্নাতে যেতে পারি আমরা যেন জাহান্নামে না যাই এজন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে দিয়েছে বিভিন্ন পন্থায় আমাদেরকে গুনাহ মাফ করার রাস্তা বানায় দিয়েছে এভাবে দেখেন এই যে মাহফিলের মধ্যে বসতে গুনাহ করছেন মাফ হইছে কিনা কথা কয় না হইছে মাফ হইছে না রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ কিন্তু এই রাস্তা আমরা গ্রহণ করি না যারা গুনাহ করে গুনাহ করার সঙ্গে সঙ্গে তিনটা অবস্থা তিনটা বিষয় আপনারা এখানে চিন্তা করবেন গুনাহ করার সঙ্গে সঙ্গে একটা জবান দ্বারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে প্রথমে গুনাহ করছেন সঙ্গে সঙ্গে বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যদি গুনাহ আরো বড় হয়ে যায় সঙ্গে সঙ্গে ওযু করবেন ওযু কইরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওযু কইরা দুই রাকাত নামাজে দাঁড়ায় যাবেন নামাজে দাঁড়াইয়া সিজদায় যাইয়া ডাক দিবেন মাবুদ আল্লাহ আমি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ওরে আমার ফেরেশতারা রে আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে কিন্তু সঙ্গে সঙ্গে আমার দরবারে সিজদা করে ডাক দিছে আমার আরশ মহল্লা কেঁপে উঠেছে আমি আল্লাহ আর সহ্য করতে পারতেছি না আমার বান্দার চোখের পানিগুলি মুছে দাও আমার রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম যে বাবা সুবহানাল্লাহ কইছেন তাহলে বুঝা গেছে আমি মনে হয় মিছা কথা কইছি তাই সুবহানাল্লাহ আওয়াজ দিল না একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই যে আমরা কত সুন্দর আওয়াজ আছে মাফ করার মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক কে আল্লাহ মওত তো হবে এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না এই যে বিল্ডিং গাড়ি বাড়ি নারী টাকা পয়সা জমি জমান দালান কোঠা আজকে মরে যাওয়ার পরে পরদিন আপনি দেখবেন সন্তানদের মধ্যে মারামারি লাগে সম্পদ নিয়া বাবার কোনো খবর নাই কবরে চইলা গেছে বাবাই সম্পদ রাইখা গেছে সম্পদ নিয়ে মারামারি কথা কয় না এমন ঘটনা ঘটছে বাংলাদেশে মা মারা গেছে মাকে কবর দেয় নাই মাকে রাইখেই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল মারামারি দুই ভাই মিলে বলতেছে কবর দেওয়া যাবে না আমাদের সম্পদ বন্টন করতে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আরে সম্পদ এই সম্পদ দুনিয়ায় চিরস্থায়ী না যারা সম্পদ নিয়ে তো পাগল এই দুনিয়া থেকে তাদেরকেও যেতে হবে জোরে বলেন ঠিক কিনা यही हम मुसाफिर है वही असल ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना কেউ আগে যাবে কেউ পিছে যাবে দাদা দাদি নানা নানি চলে গেছে বাবাও চলে গেছে মাও চলে গেছে এত সম্পদ রাইখে গেছে কিন্তু সন্তানেরা সম্পদ নিয়ে মারামারি করে কাটাকাটি করে কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই আমার বাবার 5টা সন্তান আমরা 5 জন হাফেজ মাওলানা কারি হইছি আল্লাহ আমার বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই আমার বাবা আমাদের জন্য কোনো সম্পদ রাইখা যায় নাই কিন্তু আমরা
প্রতি নামাজের আগে প্রতি নামাজের পরে আমার বাবার জন্য দোয়া করি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবাকে তোমার রহমতের কোলে নিয়ে নাও। আমার বাবার জন্য দোয়া করি। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই কোরআন যারা পড়তেছে, আপনার সন্তান, এই সন্তান সম্পদের দিকে তাকাবে না, সম্পদের লোভ করবে না। এই সন্তান যখন কোরআনে হাফেজ হবে, আলেম হবে, আপনি যখন মরে যাবেন, আপনার জানাজা সে পড়বে। আপনার জানাজা পড়িয়া আপনার কবরের পাশে যাইয়া ডাক দিবে, আল্লাহ ও আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও। একটা নেককার সন্তান হাফেজে কোরআন, আলেম কারি যদি বাবার কবরের সামনে যাইয়া এমন ডাক দেয়, আল্লাহ বলেন বাকি লোকদের কথা বাদ দাও, এটা হাফেজে কোরআন, আমার কোরআনের অনেক দাম, আমার কোরআনের অনেক দাম, এটা আল্লাহর কালাম, আমার কোরআন হাফেজ, আমার হাফেজে ডাক দিছে আমাকে, ফেরেশতারা রে তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। লাভ আসেনি? জোরে বলেন। তাহলে কোরআন হাফেজ হইলে, আলেম হইলে, এই কোরআন অনেক দামি, কোরআন অনেক দামি। আল্লাহ কসম খেয়ে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন আল্লাহ রাব্বুল আলামিন ফালা উকসিমু, আল্লাহ কসম খায়, তারকারাজির কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম, পূর্বে দিকে, পূর্বে পশ্চিমে দক্ষিণে উত্তরে যত নক্ষত্র কীট পতঙ্গ যা আছে আসমানের মধ্যে সব কিছুর কসম খেয়ে আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহ এগুলির কসম খেয়ে বলতেছেন, আরেকটা কসম খাইতেছেন, ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ মহা কসম খেয়ে বলতেছে, মহা কসম খেয়ে বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন দামি, কোরআন দামি। আপনারা বলতে পারেন কোরআন দামি, এখানে আপনি কেন কান্নাকাটি করতেছেন? কোরআন দামি এই জায়গায় কান্না আসতেছে কারণ কোরআন আমি পড়ছি। এই কোরআন পড়ার কারণে আল্লাহ আমাকে এত দামি বানাইছে। আমি মানুষ হিসেবে আমার কোনো দাম নাই, কিন্তু কোরআনের কারণে আল্লাহ সমস্ত মানুষের চাইতে একজন কোরআনওয়ালাকে আল্লাহ সর্বোচ্চতম মর্যাদা দামি হিসেবে বানাইছে। এই কোরআন আমরা শিখতে পেরেছি, এই কোরআন শিখার কারণে কত দাম। যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, আরব কান্ট্রির লোকেরা, বাংলা জবান আমার, আমি বাংলায় কথা বলি, কিন্তু এই কোরআন হাফেজ হওয়ার কারণে আমাকে ওই আরবওয়ালা লোকেরা, কোরআন যাদের উপরে নাজিল হয়েছে, আমার পিছু নামাজ পড়া আমার কপালে চুমো খায়। এটা আমার চুমা দেয় না, এটা কোরআনকে চুমা দেয়। কোরআন, এই কোরআন এত দামি, এত দামি। যারা এখনো বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন নাই, আপনাদেরকে বলতে চাই, ঠকবেন না, ঠকবেন না। মোল্লারা বাদ পায় না, এই কথা এখন আর বিক্রি হয় না, চলে না। মোল্লারা এখন বাদ পায় না, পোলাও খাইয়া কুল পায় না, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসা করছে, এখানে যারা পড়ে, যারা পড়ায়, তারা সবচেয়ে দামি। জোরে বলেন, তারা সবচেয়ে দামি। খায়রুকুম মান তাআল্লামান কুরআনা আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, তারা সবাই দামি। এখানে আরো কিছু ব্যাখ্যা আমি করতেছি। যারা কোরআন শিক্ষা করে তারাও দামি, যারা শিক্ষা করায় তারাও দামি, যারা ওই কোরআনের জায়গা দেয় তারাও দামি, যারা এই কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে তারাও দামি, যারা এই কোরআন ওয়ালাদেরকে সহযোগিতা করে তারাও দামি, যারা এই কোরআন ওয়ালাদের সাথে থাকে তারাও দামি। তাহলে আমরা সাথে থাকবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
যখন আল্লাহকে স্মরণ করা হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কাঁপবে। মুমিনের লক্ষণ এটা, চোখে পানি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর এমন মুমিনদের জন্য সুসংবাদ হলো কিয়ামতের ময়দানে এই কোরআন যারা শুনছে, যারা তেলাওয়াত করছে, আল্লাহর নবী বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কিয়ামতের ময়দানে এই যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আপনাকে, এই কোরআন এসে সামনে দাঁড়াবে, ফেরেশতারা রে কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাই। কোরআন ডাক দিয়ে বলবে না না, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, জাহান্নামে যেতে আমি দিব না। কোরআন যে যখন দাঁড়াইবে, ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কোরআন তাকে জাহান্নামে নিতে দেয় না। আল্লাহ বলবেন কোরআন কি বলে? কোরআন বলে আমাকে সে তেলাওয়াত করেছে, আমাকে সে তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, ভালোবাসছে, আমি আজকে তাকে জাহান্নামে যাইতে দিব না। আল্লাহ বলেন আমার কোরআন যেহেতু আটকেছে, আমি আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দা যারা হবে তাদের জন্য সুসংবাদ, কিয়ামতের ময়দানে শাফাআত করবেন কে? আল্লাহ। আল্লাহ বলে এখন কোনদের আওয়াজ কি করলাম? কে শাফাআত করবে? কোরআন শাফাআত করবে, কোরআন শাফাআত করবে। আর আরেকজন শাফাআত করবে, ওরা কে? আমাদের নবী। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে মানুষগুলি সারিবদ্ধভাবে দাঁড়াবে, কেউ কোনো কথা বলবে না, কারণ ওই দিন লিল্লাহিল কাহার, আল্লাহ গুসা হয়ে থাকবেন, কেউ কোনো কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু, রূহগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে, কেউ কোনো কথা বলবে না। একমাত্র কথা বলার অধিকার দিবেন আমার আল্লাহ আমাদের প্রিয় নবীকে। জোরে বলেন মারহাবা। খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যারা কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বৃদ্ধি হয়। কথা বলেন, ঈমান বৃদ্ধি হয় না? এটার একটা ঘটনা আছে, সময় কত আছে ছোট্ট করে বলে দিই, আমার চলে যেতে হবে। ঘটনাটা হইল কোরআন তেলাওয়াত করছে সব কাফের, বাদশাও কাফের, উজিরও কাফের, নাজিরও উজির, নাজির, মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সব কাফের, সবাই কাফের। কিন্তু তাদেরকে আটকানো হয়েছে, বাদশা নাজ্জাশী তাদেরকে আটকাইছে। আবিসিনিয়ার দেশে আল্লাহর নবী পাঠাইছিল, কুরাইশের লোকেরা গিয়া ষড়যন্ত্র করে তাদেরকে বলছে যে আপনার দেশে আপনার দুশমন আসছে। আমার দুশমন? ডাকাও তাদেরকে, ডাকাইছে। সেখানে লিডার ছিল জাফর তাইয়াব, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। তোমরা কেন আসছো? আমাদেরকে আমাদের প্রিয় নবীজি পাঠিয়েছেন আপনার দেশে, আপনি নাকি খুব ভালো বাদশা, আপনার ব্যবহার নাকি খুব সুন্দর, আপনার আচরণ খুব ভালো, তাই নিরাপত্তার জন্য আপনার কাছে আমাদেরকে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা নাকি অন্য নতুন ধর্ম প্রচার করতেছ? আমরা প্রচার করতেছি আল্লাহ পাকের নতুন ধর্ম, এটা কোরআনুল কারীম আমাদের নবীর উপর নাজিল হয়, উনি আয়াত তেলাওয়াত করে বলে মানুষদেরকে শোনায়, আর সেই কোরআন আয়াত শুনে শুনে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। তো বাদশা আগে বলা হয়েছে বাদশা কি নম্র, ভদ্র, খুব ভালো। তো বাদশা বলতেছে, এই কোরাইশদের বলছে আমার কাছে যেহেতু পাঠাইছে, আমি ভালো দিকে তুই পাঠাইছে আমার কাছে, অর্থাৎ তাদেরকে আমি কোনো কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, তোমাদের যে নবী মুহাম্মদ তোমরা দাবি করো,
উনি কি করে কোরআন তেলাওয়াত করে, মানে কোরআন যে পড়ে এটা কিভাবে পড়ে আমরা একটু শোনাতে পারবা? বলে হ্যাঁ পারবো। তখন ওরা বলতেছে, তখন ওই যে সূরা মারিয়াম, যেটার মধ্যে ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে, মারিয়ামের ঘটনা আছে, তো মারিয়ামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, এটা তো খ্রিস্টানদের কথা কয় না। কাফ হা ইয়া আইন صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا। লম্বা ঘটনা, এটা তেলাওয়াত করতে গেলে 36 আয়াত পর্যন্ত। এটা যদি আমি এখন শুরু করি তাহলে রাত শেষ হয়ে যাবে। এই আয়াতের মাঝখানে একটা আয়াত আছে, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মারিয়ামের ঘটনা এটা বলতে গেলে সময় লাগবে। এই জায়গায় যখন বলছে তখন বাদশা আস্তে আস্তে কাঁদতেছে, সুবহানাল্লাহ। এখানে চোখের পানি আসতেছে, আরো যখন যাইতেছে, যখন ওই জায়গায় গেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কে বলছে এটা? কে বলছে? ঈসা আলাইহিস সালাম। আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব আসবে। ওয়াজালানি নাবিয়্যা, ছোট্ট বাচ্চা, তখন ছোট্ট কোলে, যখন ওই যে বড় বড় মুসল্লিরা সবাই মিলে তখন ধরছে মারিয়ামে, হেই দারুর সন্তান। ঘটনা লম্বা, আমি এখানে বুঝতে পারতে বলতেছি। তখন ঈসা আলাইহিস সালাম দুধ পান করতেছে, যখন হ্যাঁ কইছে দারুর সন্তান, তখন ঈসা আলাইহিস সালাম দুধ পান করে সাইডে দিয়ে হ্যাঁ দিকে বড় বড় চোখ করে চাইছে। যখন বড় বড় চোখ করে চাইছে, সবথেকে বেশি দিকে দৌড় দিছে, ভাই ছোট্ট বাচ্চা এমনি চাইকে দিয়ে বড় নাকি। তখন ছোট্ট বাচ্চা দিকে কইতেছে, হ্যাঁ তুই না দারুর সন্তান। যখন এই কথা কইছে, এখানে আয়াতটা আগের আয়াতটা আমি এখন আসলে বলবো না, এইটা বলার পরে হ্যাঁ কইছিল ক্বালা, ঈসা আলাইহিস সালাম বলছে, ঈসা আলাইহিস সালাম বলছে, যখন বলছে তুই দারুর সন্তান, তখন ওই আঙ্গুলটা উঠেছে, উঠে গেছে। ছোট্ট বাচ্চা কিন্তু, একদিনের 2 দিনের বাচ্চা, কোলে আঙ্গুল উঠে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, না আমি জানো না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব আসবে। ওয়াজআলানি নাবিয়্যা, আমি নবী হব। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। লম্বা ঘটনা, এগুলি সব তেলাওয়াত করছে কে? করছে ঈসা আলাইহিস সালাম। কি ওয়াজ শুনলেন তখন? জাফর ইবনে তাইয়ার, জাফর ইবনে আবু তালিব, উনি তেলাওয়াত করছে কার সামনে? বাদশার সামনে। যখন এই তেলাওয়াত শেষ, এই প্রথম 36 আয়াত পর্যন্ত, বাদশার চোখের পানি জোর করে পড়তেছে, বাদশার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। বাদশা দাঁড়াইয়া গিয়া এই জাফর ইবনে আবু তালিবের বুকে ধরে গেছে, ধরে বলতেছে, তুমি যা বলছো এটা তো আমাদেরই কথা। সুবহানাল্লাহ। তুমি যা বলছো আমাদেরই কথা, এটা তো আমাদের ধর্মের কথা, এটাই কোরআন। হ্যাঁ এটাই কোরআন। বাদশা গায় ওজেন নাজির যা সত্যি দিগায়, মন্ত্রীর নিঃশ্বাস সব আসো, সবাই মিলে জাফর বলে, এই এটাই যদি তোমাদের কোরআন হয়, আমি বিশ্বাস করলাম তোমাদের নবী মুহাম্মদ এটা সত্য নবী, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দেন, অনেকের অন্তর কলব কেঁপে উঠে, এবং এমনও ইহুদি নাসারা কাফের মুশরিক বহু ঘটনা আছে যারা কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওয়া লা রাব্বিহিম
যারা এই কোরআন তেলাওয়াত করে, যাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তারা তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। জোরে কয় না, আরো জোরে বলেন। আল্লাহ শব্দটা জোরে বলতে হবে, আল্লাহ। আমাদের তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আজকে আপনাদেরকে একটা সবক শিক্ষা দিয়ে যাব। সবকটা হলো, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রতি ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের পরে পড়বেন 5 বার, 7 বার। কয়বার পড়বেন? 7 বার। আপনার যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দেবেন। পড়েন আমার সাথে, হাসবি আল্লাহু হাসবি আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। রব্বুল আরশিল আযীম। কয়বার? 7 জোরে বলেন। আমল করবেন তো? আমল কইরেই দেখেন, আল্লাহ আপনার যত সমস্যা আছে সব সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন, যারা এই ঈমান যাদের বিরুদ্ধে হয়, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা এই মুমিন কলব যাদের কম্পিত করে উঠে, যাদের চোখে পানি আসে কোরআন তেলাওয়াত শুনলে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। তারা কি করে? নামাজ কথা কয় না। নামাজ। তারা কি করে? নামাজ কায়েম করে। শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে? নামাজও কথা কয় না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠিত করেন। সেটা অন্য বিষয়। তাইলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা যাদের ঈমান বৃদ্ধি হয়, যারা কোরআন তেলাওয়াত করে, তারা তারপরে কি করে? কি করে? নামাজ করে। এরপর আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা যারা কোরআন তেলাওয়াত করে, তাদের ঈমান বৃদ্ধি হয়, তাদের কলব ভয়ে কাঁপে, চোখে পানি আসে, তাওয়াক্কুল করে আল্লাহ করে, আর নামাজ কায়েম করে, আর তাদেরকে আল্লাহ যা দান করছে, দিছে, ধন সম্পদ, সেটার থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই গুণ সবার মধ্যে থাকতে হতো নাকি? শুধু নামাজ পড়লে চলতো না, শুধু তেলাওয়াত করলে চলবো না, সাথে আবার দানও করতে হবে, ঠিক না? সংক্ষেপ করে দিছি। এরপর আল্লাহ কি করে দেখেন, এই কাজগুলি যারা করে, আল্লাহ বলেন, লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম। তাদের মর্তবা অনেক বেড়ে যায় আমার কাছে। কে বলেন? আল্লাহ। আল্লাহর কাছে। আল্লাহর কাছে তাদের মর্তবা বৃদ্ধি হয়ে যায়। ওয়া মাগফিরা, আল্লাহ বলেন, আমি তাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম। আর আমি আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে সম্মানের রিজিক দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন। এই মাদ্রাসাকে কবুল করুন। আমিন। মাদ্রাসায় ছেলে দিবেন, নাতি দিবেন, পুতি দিবেন, কোরআন হাফেজ বানাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ছেলের উসিলায়, এই হাফেজের উসিলায় আপনিও জান্নাত চলে যাবেন। সুবহানাল্লাহ। কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় আল্লাহ পাক এদের উসিলায় আপনাকে মাফ করে দিবেন। কে? আল্লাহ। তাহলে এই মাদ্রাসার সাথে আমরা আছি। আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন। যা আলোচনা করছি, ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করুন, আপনারাও ক্ষমা করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর এতক্ষণ পর্যন্ত যে কোরআন হাদিস থেকে আলোচনা করছি, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলিকে সব ক্ষমা কইরা নেকিকে দ্বিগুণ বাড়ায় দিয়া আল্লাহ কবুল করুন।